প্রধান সভাসমিতিগুলো অত্যন্ত কলেজের ঘরে এবং কলেজের মধ্যেই পরিষদ সৃষ্টি হওয়ার আগে সমবেত হয়েছিলাম প্রায় 500 জন বিজ্ঞানী, যারা শিক্ষক, যারা প্রতিষ্ঠা লাভ করেছেন বিজ্ঞান শিক্ষা করে, তাদের সব একত্র করে এই আলোচনা হয়েছিল এবং তাদের সক্রিয় সহযোগিতা পাবো এই ভরসা রেখে আমরা বিজ্ঞান পরিষদের কাজে নামি। আপনারা যে উদ্দেশ্য নিয়ে যে প্রতিষ্ঠা করেছিলেন তা কতদূর সারিত হয়েছে বলে মনে হচ্ছে এখন? অন্তত এইটুকু দেখে আশা হয় যে কিছুটা কাজ হয়েছে, যেন আজকের দিনে লোকে বিশ্বাস করে যে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞানের কথা বলাই প্রকৃষ্ট উপায় দেশের মধ্যে বিজ্ঞানের মনোভাব আনবার জন্য। এবং আজকাল সভা সমিতিতে এমনকি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবেও আমি এবং উপাচার্য মহাশয় দুজনেই বাংলায় এবারে বক্তৃতা দিয়েছি। আচার্য বসুন অনেকে এখন মনে করেন যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করা বা বিজ্ঞান শিক্ষা দেওয়া সম্ভব নয়, বিশেষ করে উপযুক্ত পরিভাষার অভাব রয়েছে। এলাকার পরিষদ কি করছেন সেটা সম্পর্কে অনেক বলুন। সব দেশেই যখন বিজ্ঞানের আলোচনা মাতৃভাষায় শুরু হয় তখন এইভাবে একটা পরিভাষার জন্য একটা বাধার সৃষ্টি হবে সকলেই ভেবেছে। সে কথা নানাভাবে লোকে সেই বাধা নানাভাবে দূর করবার চেষ্টা করছে। কিছু কিছু আমরাও করেছিলাম, আমাদের পূর্বগামীরা যেমন রামেন্দ্র চন্দ্র ত্রিবেদী কি অক্ষচন্দ্র দত্তমশাই করেছিলেন, তারা কিছু কিছু পরিভাষা সৃষ্টি করছিলেন। তারও আগে বিজ্ঞানের ইতিহাস যারা আলোচনা করেন তারা জানেন যে আমাদের দেশে ডাক্তারি অনেক কথা ব্যবহারের জন্য চেষ্টা হয়েছিল। প্রথমে যখন আমাদের দেশে মেডিকেল কলেজে বাংলা ভাষায় পড়ানোর চেষ্টা, মানুষের যে প্রয়োজন সেটা মানুষের চেষ্টা করি সে অভাব মিটাতে পারে এবং মাথার থেকে একেবারে একটা ডিকশনারি তৈরি করে নামিয়ে দেওয়ার থেকে সকলের সহমত হয়ে শিক্ষক এবং ছাত্ররা ক্লাসে আলোচনা করে ক্রমশ দেশের মধ্যে একটা উপযুক্ত রকমের পরিভাষা সৃষ্টি হবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু চেষ্টা না করে কোনো কাজে সিদ্ধি হয় না। সেই জন্যই শিক্ষক ছাত্র সকলেরই উচিত যন্ত্রসঙ্গ মাতৃভাষার মধ্যে নিজেদের মনোভাব ব্যক্ত করা। বিদেশি ভাষার মধ্যে দিয়ে যদি শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা যায় তার মধ্যে একটা ফাঁকি থেকে যায় এই যে অনেক সময় শিক্ষক কিংবা ছাত্র তারা নিজেদের ভাবনা, চিন্তা, বিবেচনা, বুদ্ধি একরকম বাক্সে বন্ধ রেখে ইংরেজি কি পাঠ্যপুস্তকের উপরই বেশি নির্ভর করে। আমরা যখন ছাত্র ছিলাম তখন ক্লাসের মধ্যে আমাদের শিক্ষকেরা বলতেন যে এমনকি ইতিহাসের লাইনগুলি পর্যন্ত দাগ দিয়ে আমাদের মুখস্থ করানো হতো। এমনকি সংস্কৃত ভাষায় তখন ইংরেজিতে তর্জমা করা হতো, সেই ইংরেজির তর্জমা যে সমস্ত ওয়ানের বইয়ে পাওয়া যেত সেগুলো অনেক সময় ছাত্ররা মুখস্থ করত। সেই ভাব আমরা এখন কাটিয়ে উঠেছি। এখন আমাদের মধ্যে অনেক বিজ্ঞানী আছেন যারা বেশ সুন্দরভাবে নিজেদের মনের কথা ব্যক্ত করতে পারে। বিজ্ঞান পরিচয়ে অনেক লেখা বেরোচ্ছে জ্ঞান বিজ্ঞানে
যে চেষ্টা সেটা যে করবে তারও আন্তরিক প্রেরণা। পৃথিবীর মধ্যে ছিল শোনানোর চেষ্টা করলাম এবং অনেক আলোচনা এখানে মাতৃভাষা বিজ্ঞান চর্চার বিষয়ে যা হয়েছে সেটা তার নিজের মুখেই আমরা শুনলাম। আর এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন জয়ন্ত বসু, যিনি এক সময় বিজ্ঞান পরিষদের সঙ্গে ওটা আকাশবাণীতে এক সময় প্রচারিত হয়েছিল যখন বিজ্ঞান পরিষদের 25 বছর। বক্তব্য আমাদের আচার্য রবীন্দ্রনাথ বসু আমরা শুনতে পেলাম। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই দেবেন এবং বিষয়টাও বলে দেবেন। সাক্ষাৎকার নিয়েছিলেন জয়ন্ত বসু আর নিয়েছেন সাংবাদিক ওই তো জয়ন্ত বসু জয়ন্ত সাক্ষাৎকার নিয়েছেন। কার নিয়ে সাক্ষাৎকারটা কে দিয়েছে? সত্যেন বসু। সত্যেন বসু। তখন শুনলেন অধ্যাপক আচার্য শ্রী সত্যেন্দ্রনাথ বসুর দেওয়া এক সাক্ষাৎকার নিয়েছিলেন প্রখ্যাত এক বিজ্ঞানী জয়ন্ত বসু। তিনি দীর্ঘদিন আচার্য বসুর সঙ্গে এই বিজ্ঞান পরিষদ বঙ্গীয় বিজ্ঞান পরিষদে যুক্ত ছিলেন। আজ তার সত্যেন বসুর 133তম জন্মদিবস। তার সেই জন্মদিবস উপলক্ষে তার তৈরি প্রেক্ষাগৃহে যে তার জন্মদিন পালন অনুষ্ঠান চলছে, সেখানে তার একটি সাক্ষাৎকার অধ্যাপক ডক্টর জয়ন্ত বসুর নেওয়া, সেটা শুনলেন আপনারা এতক্ষণ। এইখানে আসাটা আমাদের কাছে প্রণাম, একজন বিজ্ঞানীকে প্রণাম, একজন দেশ প্রেমীকে প্রণাম এবং তাকে শ্রদ্ধা জানাতে আমরা আসি। যে ব্যাপারটা হয়, যে বিষয়টা এখানে বিভিন্ন ভাবে বলা হয় বা বলার চেষ্টা করা হচ্ছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা খুব জরুরি। বাংলা ভাষা কেন, মাতৃভাষায় বিজ্ঞান চর্চাটা খুব জরুরি, এটা আমাদের বোঝাটা জরুরি হয়ে ওঠে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রাথমিক এবং প্রধান যে শব্দটা হয়ে ওঠে সেটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্কতার ক্ষেত্রটা কিরকম, যে আমরা যখন প্রথম গ্রহ নক্ষত্রের চলাচল সম্পর্কে জানতাম না, তখন সেখানে গ্রহ নক্ষত্রগুলোকে আমরা একটা, যেটা বলা যায়, তার একটা দেবত্ব আরোপ করতাম এবং এই শনির প্রভাব, বৃহস্পতির প্রভাব, চাঁদের প্রভাব, এইগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলতাম। এবং এই জায়গাটাতে যখন আমরা আসছি, তখন বিভিন্ন বৈজ্ঞানিক বা বিজ্ঞানী তারা যেটা করলেন, তারা কিছু যুক্তি দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলেন যে সত্যি এখানে কোনো গ্রহের প্রভাব আছে এবং সেই রকম বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারা যে সিদ্ধান্তটা এলেন যে এই যে গ্রহদের প্রভাব, এটা সম্পূর্ণ একটা বাজে কথা। সেটা গ্যালিলিও থেকে শুরু করে নিউটন এবং আইনস্টাইন এবং পরবর্তী বিভিন্ন প্রজন্ম, বৈজ্ঞানিক প্রজন্ম এটা দেখিয়েছে। কিন্তু এখনো কি আমরা সেই গ্রহ থেকে বেরোতে পেরেছি? এখন আমরা পারি। এখনো এই যে জ্যোতিষ চর্চার এত রমরমা, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির প্রভাব শনি কুপিত হলে কি হবে এবং তার যে অ্যান্টিডোট, সেখানে বিভিন্ন ধরনের পাথর বিক্রি হচ্ছে, কখনো নীলা যদি দেওয়া হচ্ছে, কখনো বা নীলার বদলে তার সস্তাতম কিছু দেওয়া হচ্ছে। তা এই ব্যাপারটা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে যে আমরা যতটাই বিজ্ঞানী হই, যতটাই বিজ্ঞান মনস্ক কিন্তু নই, ততটা বিজ্ঞান মনস্ক নই। আমাদের অনেক বিজ্ঞানীর হাতে এত রকম গ্রহ নক্ষত্র রক্ষা করার জন্য এত সব
মানে পাথর রয়েছে যে তারা যে কোনো সময় নোবেল প্রাইজ পেয়ে যেতে পারে এই পাথরের প্রভাবে, কিন্তু এখন অবধি মানে তারা কেউ নোবেল প্রাইজ পাননি। একজনই পেয়েছেন, প্রফেসর সিভি রমন, আর চন্দ্রশেখর তো বাইরে, তিনি মানে আমেরিকা প্রবাসী হিসাবে পেয়েছেন। আর আমাদের সত্যেন ঘোষের কাজ, অসাধারণ কাজ সত্ত্বেও তিনি পাননি। যাই হোক, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে বিজ্ঞান মনস্ক হতে গেলে যে বিজ্ঞানী হতে হবে তা কিন্তু না। আমরা যদি জেমস ওয়াটের কথা ভাবি, জেমস ওয়াট কি বিজ্ঞানী ছিলেন? মনে হয় না। তিনি যেটা দেখছিলেন যে একটা কেটলিতে যখন জল গরম হচ্ছে, সেই জল গরমের ফলে যে জায়গাটা মানে যে বাষ্পটা উৎপন্ন হচ্ছে, সেই বাষ্পটা কিন্তু একটা কেটলির ঢাকনাটাকে তুলে দিতে সক্ষম হচ্ছে, অর্থাৎ তার যে বলটা প্রচন্ড বল, সেইখান থেকেই তার একটা যুক্তিবাদী মন সেইভাবে সেটাকে এগিয়ে নিয়ে গিয়ে একটা স্টিম ইঞ্জিনের একটা পরিকল্পনা করে। কাজেই বিজ্ঞান মনস্ক হতে গেলে বিজ্ঞানী হতে হবে তা নয়, কিন্তু একটা যুক্তিবাদী মন তৈরি হতে হবে, এবং সেই যুক্তিবাদী মনটা তৈরি করতে গেলে আমাদের কিন্তু কিছুটা বিজ্ঞান পড়তে হবে, এবং সেটা সবসময় মানে যেটা আমরা চাই সেটা হচ্ছে একটা মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞানটা পড়া এবং সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, আমরা জ্ঞান বিজ্ঞানের যারা মাঝে মাঝে, আমিও এখন হয়তো মাঝে মাঝে লিখি, কিন্তু অনেকেই নিয়মিত লেখেন, অনেকেই চেষ্টা করেন বাংলা ভাষায় লিখতে, ভাবেন ব্যাপারটা খুব সোজা, কিন্তু ব্যাপারটা আমি নিজে লিখতে গিয়ে দেখেছি ভীষণ কঠিন। যে কোনো শব্দের প্রতিশব্দ বা তার একটা মানে একটাই শব্দ যাতে হয় সেরকম ভাবে পরিভাষা যাকে বলা যায়, কোনো একটা শব্দের, ইংরেজি শব্দের যে পরিভাষা সেইটা যাতে ঠিক মতো হয়, সেটা এখনো তৈরি হয়নি। আমাদেরই ঘাটতি সেটা, আমরা নিজেরা পারিনি সেটা করতে, সবাই মিলে করা উচিত। এই বলে আমরা বরঞ্চ একটা শপথ নিতে পারি যাতে ভবিষ্যতে ভালো করে সাধারণ মানুষদের একটা বিজ্ঞান মনস্ক করে দিতে পারি। অন্তত স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের যদি বিজ্ঞান মনস্ক করতে পারি, তাহলে তারা ভবিষ্যতে একটা ভালো দেশ তৈরি করবে যারা বিজ্ঞান মনস্ক হয়ে কাজ করবে। সেইটা যদি করতে পারি, আজকের জন্মদিনে যদি আমরা সেই শপথটুকু নিতে পারি, আমার মনে হয় সেটাই আমাদের তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। সকলকে নমস্কার। বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ চক্রবর্তীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলার খুব বেশি কিছু নেই। এর আগে এত বিশিষ্ট বক্তারা এত সুন্দর এত কিছু বলেছেন, আমার নতুন খুব বেশি বলার নেই। দু চারটি কথা। প্রথমত, আমি একটি সংস্থার সঙ্গে যুক্ত, আমাদের এলাকার নবগ্রাম উপনগরে, তার নাম মুক্তমন। আমরা গত 4 বছর ধরে 1 জানুয়ারি পালন করছি, 1 জানুয়ারি শহীদ পালন করছি। আমাদের এলাকার রাস্তায় একদম রাজনৈতিক দলগুলো, সামাজিক দলগুলো যেরকম স্ট্রিট কর্নার মিটিং করে, ঠিক সেরকম আমরা মাইক লাগিয়ে, ফ্লেক্স লাগিয়ে অনুষ্ঠান করি। পার্থক্য শুধু তার সঙ্গে থাকে প্রজেক্টর, পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের জন্য সমস্ত জিনিসপত্র, স্ক্রিন ইত্যাদি। সেখানে আমরা প্রত্যেকদিন আলোচনা করি। আমাদের পাশে দেখা যাচ্ছে কল্পতরু পাশে হয়তো ডিজে বাজছে, নববর্ষ